আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রবেশের জন্য বিশেষ অনুমতির বাধ্যবাধকতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনাকে সুসংগঠিত ও নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সৌদি আরবের শামা টিভি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমানে উমরা ভিসায় সৌদি আরবে অবস্থান করা সব বিদেশি নাগরিককে ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের বেশি অবস্থানকে ভিসা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এছাড়া সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশি বাসিন্দাদেরও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ মক্কা প্রবেশের চেষ্টা করলে চেকপয়েন্ট, বিশেষ করে আল সুমাইসি চেকপয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে যাদের আবাসিক অনুমতি বা ইকামা মক্কা শহর থেকে ইস্যু হয়েছে তাদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়। এছাড়া কর্মসংক্রান্ত কারণে মক্কা বা পবিত্র স্থানগুলোতে যেতে হলে বিদেশি শ্রমিকদের আবশের বা মুকিম পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট অনুমতি নিতে হবে। জানা যায়, ওমরা ভিসা ইস্যুর জন্য ব্যবহৃত নোসুক পোর্টালের মাধ্যমে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরা অনুমতি ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা উপসাগরীয় সহযোগিতা পরিষদ সদস্য দেশগুলোর নাগরিক এবং সৌদিতে বিভিন্ন ভিসায় বসবাসকারী বিদেশিদের ওপর প্রযোজ্য হবে। হজ মৌসুমের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্যই এইসব ব্যবস্থা বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।